হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? আশা করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আমরাও মোটামুটি ভালো আছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটাও সকাল থেকেই শুরু করে দিয়েছি। আসলে আমার ভিডিও করার কিন্তু কোনো টাইম টেবিল নেই। অনেকেই অনেক কিছু মনে করতে পারে। অনেকেই আগে আমাকে বলতো যে, "কী ব্যাপার? একবার সকালের ভিডিও, একবার দুপুরের ভিডিও।" আসলে ছোট, ছোট বাচ্চা যার ঘরে আছে ১ টা বা ২ টা বা ৩ টা তারাই বুঝবে যে এটা কেন হয়। কারণ আমি যতই ডিটারমাইন্ডেড হই না কেন যে এই কাজটা আমি করব, এই টাইমের মধ্যে এটা আসলে বাচ্চা থাকলে কখনোই পসিবল না। কারণ দেখা যায় একটা কাজ মাত্র শুরু করেছি, ওই সময় বাচ্চার কান্নাকাটি শুরু। তো আসলে কিভাবে কমপ্লিট করবেন বলেন? তো এখন আমার আগের চ্যানেলটাতে আমার একটা আপু আমার কাছে কোয়েশ্চেন করেছিল, মাঝে, মাঝেই বলতো যে, "আচ্ছা আপু, তুমি ইউটিউব করে তারপরে বাচ্চা সামলিয়ে স্কুল আছে বাচ্চার প্লাস বিজনেসও শুরু করেছো। শুধু এইটুকুই নয়, এর বাইরে আরও রয়েছে, যেমন সময় পেলেই বেকিং শেখার চেষ্টা করি প্লাস টেলারিংটাও শেখার চেষ্টা করি। কারণ আমার কাছে একটা কথাই মনে হয় যে আমি যতক্ষণ সুস্থ আছি ততক্ষণ আমার একটা শক্তি। আমি যখন অসুস্থ হব তখন তো আর কিছুই পারবো না। তো সুস্থ থাকা অবস্থায় যতটুকু যা অর্জন করতে পারি ওইটাই আমার। তো যাই হোক, আমি আপুটাকে অ্যান্সার করেছিলাম। তারপরও এখন আমি আসলে এত কিছু করে, আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু মহিলাদের সকল ধরনের থ্রি পিস, তারপরে বিছানার চাদর প্লাস ইনার, গামছা এরকম বিভিন্ন টাইপের জিনিসপত্র সেল করে থাকি। যেসব আপুরা আমার থেকে ২ টা বা ৩ টা ড্রেস নেয়, আলহামদুলিল্লাহ চেষ্টা করি তাদের ডেলিভারিটাও ফ্রি করে দেওয়ার জন্য। তো আপুরা আগ্রহী থাকলে আমাকে জানাতে পারেন কিন্তু। মানে কি বলবো, মাশাআল্লাহ ড্রেসগুলো আপনারা যেমন দেখবেন তেমনই পাবেন এবং আমার বেডশিটগুলোর দাম সবসময় কম থাকে মার্কেটের তুলনায়, তো চাইলে আপনারা নিতে পারবেন। যাই হোক, এবার হচ্ছে ভিডিওর টপিকে ফিরে আসি। আমি না আপু, আসলে এই যে একটা স্ট্রাগল, এটা আসলে বলে বোঝাতে পারবো না। কারণ আমার হাজব্যান্ড বলে যে, মানে খুব কম সময় আমার বাসাটা এলোমেলো থাকে। তো মাঝে, মাঝে তো থাকে, কারণ আমি তো মানুষের বাহিরে অন্য কিছু না, তাই না? তারপরও আমি চেষ্টা করি সংসারটাকে পরিপাটি রাখার পাশাপাশি সঠিক টাইমে রান্নাবান্না সব কিছু করা, বাচ্চার পড়াশোনা ঠিক মতো করা এবং বিজনেসটাকে একটু গ্রো করা, প্লাস ইউটিউবিংটাও করা, সেই সাথে সাথে আমার হাতের কিছু কাজ এগুলোও শেখা। তো কিছু করতে গেলে কিছু কিন্তু ছাড়তে হবে, যেমন আপনাকে আপনার রেস্ট, আপনাকে আপনার আরামের ঘুম, এই সব কিছু কিন্তু আপনাকে ছাড়তে হবে। যেমন আমি ছেড়ে দিয়েছি, সারা দিনে ১ মিনিটের জন্য কিন্তু আমি রেস্ট পাই না। প্লাস ঘুমের যে ব্যাপারটা, আমার তো ঘুমোতে ঘুমোতে অলমোস্ট ২টা বাজে, কারণ আমার বাচ্চা ছোট। যাদের বাচ্চা ছোট তারা এটা বুঝবেন। তো এই আর কি, যে ঘুমোতে ঘুমোতে কিন্তু আমার অনেকটা লেট হয়। আর আমি উঠার চেষ্টা করি ভোরে, যেদিন আমি লেটে উঠি ওই দিন আমার সব কাজগুলো ওরকমই হয়। তবে আমি চেষ্টা করি ভোরবেলা ঘুম থেকে ওঠার। আসলে একটা মানুষের পর্যাপ্ত ঘুম দরকার, এটা সত্য কথা। তবে একটানা ৮ ঘন্টা ঘুমানোর কিন্তু কোনো রুলস নেই। আপনি ৪ ঘন্টা ৪ ঘন্টা করে কিন্তু ঘুমোতে পারবেন। তো এইটাই আর কি। আর সবথেকে মেন কথা হচ্ছে আমাদের মহিলাদের, আমি সবসময় আমার আগের ভিডিওগুলোতেও বলতাম যে ৩০ বছর বয়সের পর থেকে কিন্তু আমাদের সব কিছুই ক্ষয় হওয়ার চেষ্টা করে। তার মধ্যে আমরা যারা সিজারিয়ান মম আছি, আমাদের তো আসলে কি বলবো, অলরেডি অর্ধেক ক্ষয় হয়েই গিয়েছে। তো কাজের পাশাপাশি, সব কিছুর পাশাপাশি চেষ্টা করতে হবে পুষ্টিকর খাবার খাওয়ার। অনেকেই আছে ভালো ড্রেস কেনে, ভালো মানে অনেক রূপচর্চা করে, বাট আমি কি করি জানেন? আমি সবসময় আমার যে একটা পুষ্টিকর খাবার, এটার দিকে ফোকাস করি। আর অবশ্যই হাজব্যান্ডের ইনকামের মধ্যেই চলতে হবে, তবে এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখা উচিত। কারণ আমরা যতক্ষণ সুস্থ আছি ততক্ষণ আমাদের দাম আছে, বাট যখনই অসুস্থ হব আমাদের কি বলবো, মানে ওই যে হয় না যে সংসারে যতদিন আপনি সচল আপনি দামি, বাট যখন আপনি অচল তখন আসলে কে বা দাম দেয় আপনাকে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে সকালে আমি, মারিয়ামের বাবা অসুস্থ ছিল, এখন দেখি আটাও নেই, তো ভাবলাম কি করব।
আমি দৌড় মেরে দোকানে গেলাম, 130 টাকা দিয়ে 10 পিস পরোটা নিয়ে আসছি। ওই যে ফ্রোজেন পরোটা যেটা, তো 2টা প্যাকেট নিলাম। তবে ওই আমারই লাগে হচ্ছে 4টা, প্লাস মারিয়ামের বাবার ওরকম 2-3টা বাচ্চারা আছে। তো 10টাতে আসলে মানে আমাদের বলতে গেলে এক বেলাই যায়। তো কোনোভাবেই এটা সাশ্রয় নয়। আর এটা আসলে কতটা স্বাস্থ্যসম্মত এটাও তো জানি না। প্যাকেটিং করা থাকলেই যে স্বাস্থ্যসম্মত এর তো কোনো কথা নেই, তাই না? তো যাই হোক, আমি সময় পেলে অনেক করে রুটি বানিয়ে রাখি, বাট এটা এই যে বানিয়ে রেখে ফ্রিজ থেকে নিয়ে খাওয়া, এটাও কিন্তু খুব একটা মানে স্বাস্থ্যের জন্য ভালো না। এখন কি করা যাবে, সময় বাঁচাতে তো আসলে অনেক কিছুই করতে হয়। তো আজকের ভিডিওটা লাস্টে চলে আসলাম, কার কাছে কেমন লাগলো জানি না। তো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং অন্যান্য ভিডিও দেখার জন্য প্লিজ একটি লাইক করে যাবেন। তাহলে দেখবেন আমার অন্যান্য ভিডিওগুলো আপনার সামনে চলে আসবে। আর আজকের ভিডিওটা আসলে আমি আমার বিজনেসের ব্যাপারে বলতে যেয়ে শেষ হয়ে গেল। আর একটা কথা, ওই যে সব কিছু পরিপাটি রাখতে গেলে আপনার নিজের মানে নিজেকে টাইম দেওয়াটা বন্ধ করতে হবে, আরামের ঘুমটা ত্যাগ করতে হবে। এটাই আমাদের মহিলাদের, এটা ছাড়া আর কোনো উপায় নেই। তো যাই হোক, সকালের নাস্তা শেষ করে এখন মারিয়ামের বাবা একটু তেঁতুল চা বানাচ্ছিল, তো ওনারটা উনি বানিয়ে নিচ্ছিল। আমি চাটা তেমন খাই না, উনিও আসলে খায় না, তো আজকে বানাচ্ছিল। যাই হোক, এইখান দিয়েই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ।